হুন্না বাইয়ে দিই, এই ইয়া করে জেদ দেয়, টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তুকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা, এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমড়া দিয়া বেগুনি, মিষ্টি কমড়া দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়া জোরালো হইয়া না হন না, বাইটাই কমড়া দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্ছু লইয়া ভাইঙ্গা যাইব গা। এই মিষ্টি কমড়া দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমড়ার বেগুনি খাইছ? মিষ্টি কমড়া বেগুনির কথা কি শুনছ? আমি যে এইটাই কইলাম, হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমড়া দিয়া বিলে বেগুনি। এই কি দাঁড়ে, এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠতে গা মার হাবা বলো, কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। এটা দেখছো কি আল্লাহ? এবার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস, না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি, লা আল্লাহ কুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কি না? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে বেড়ে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে জুতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? কি আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? সবাই ফাললে কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার বেজারন, মাঘমাইয়া শীতের ভিতরে ডুব দেম, আমি কি হতাম যদি কোনো কাম নাই খাই দেয়। আপনি খুশি হনার বেজারন, হুজুর সব মানি, এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরার উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হন তোমরা উপরে হুদা রোজা ফরজ না। আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে তাইলে আবার ফইলা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে পারবো আল্লাহ, তাইলে পারাম। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরা কি অভাব আসেনি, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল
তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ। কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়টা বিশ্বাস হয়নিও? আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন, পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহ রস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, আল্লাহ রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, ছেলে আয় বাবা একটু বসো, ওটাউটি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, ফরাহি কিনা আমরা না খাইলে সেইখানা আল্লাহ নিয়ে বউরে খাওয়াইলে গো। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো, তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো? রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাটায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাটায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম, বেড়া বুড়া ভাঙালাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বোয়াইলায়, তে আবার হুঁ কইয়া হুইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় কও রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে, ওতারতে চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখালা ভাঙ্গালা, তখন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবার তো কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈল যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট ফুট ফুট, তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা, ফরান ফুটব পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছে নি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ।
এই যে এটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেশতারা রে, সাইয়াদে হোসনারে দিগল গাও এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, গড় কি পুলিশ আছে? কথা না, গড় কি পুলিশ আছে? র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদাই জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লায়, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতো দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবিডি কুদ্দুরা মুহ দিয়ে আসে, যেই থুত্থান থুত্থাইছে একটা বেলা নুন দিয়ে রান্ধলে তো ভালো আসছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে হইতো, কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবার হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে? আল্লাহ। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো, লাইল কাটতা, কস কাটতা, তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ। আচ্ছা দিয়া লাইলে দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হয়েছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায়, এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাবাই নাই, কই হুজুর আমরা এলাকাতে এক বেড়া গুসলেং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। ডক্টরের সিফাত লইয়া যাই। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না? না ভাইয়ের নাম নাকি জাকির ভাইয়ে, মাওলানা জাকির ভাইয়ে, এতক্ষণ তো এটার নাম না মনে নয়, যখন আজকে বুঝে মনে পড়ছে। হ্যাঁ জাকির ভাইয়ে। ও এবার ওখানে উচিত কথা কইবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? এরপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবারে সোমবারে, থাকেন করে আছে। আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস, রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় না দেন, আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা, অথবা ফুটের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলা, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খ্যাত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা, ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুসেং দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া যাই তো লাইল কো, লাইল রাখো, তখন খেতের সীমানা রহন কি দিয়া?
খেতর সীমানা রাখবা কি দিয়া? অহন জোর যার বেশি তে হেবাড়ার ভিতরে ঢুকে লাইন নেই তো। অহন হেবাড়ার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাড়া গুলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃ কবিরা গোনা করেন, আপনি কোথাও হিসাব মিলেননি আব্বা। সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখে আলায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখে আলায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়ালাই পাত্রের মাঝগণ সাইডুগুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। জোরে কন, তিনি কে? আল্লাহ। তাহলে গুস্তিংটি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ। আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহ রস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়ালন। আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনি ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুস্তিংটিতে আরাম বালা, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা বালা সুন্দর সাইয়া পায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বড় বড় হাকুদু টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহ নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো। এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা সবে? রাজশাহীর কই মাছ। আমি জি গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখান মিলছে নি? একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600। 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি আর হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো আর খালি দিত না, কম দিলেও গেল 1600 দেখেন পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজো ইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তিতাম তো পারি না কোনো মতো। আমরা টানা দিয়ে খেয়ে রুড়ি উপরে ফেলছাইয়া তে দৌড় দিয়ে করতেছে না, ইয়াকে হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এটা কয়টা হাত আনছি, আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর, আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি, বুঝেন না কারবারটা কিতা? আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুজো হইতাম পারি না, ওয়াজও কেমনে যায় টেনশন, মিষ্টি ডের ফেল ছাইয়া কাঁদতাম ফরাম খাইতাম পারতাম না। কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ, মিষ্টিটি রাহ, কুদুর ওয়াজ করে দিই, ঠেকনার লগে কুদুর খালি হইলে, ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহিদি লইয়া যা, এটি হলো রাহ। ভাই ও দিগল গায়ের ভাই, এর দূরে তো জীবনটা পারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। সাইয়া থেকে কানতাম পারছি, খাইতাম পারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন গেতে, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না, 2বার ফাতলা পায়, একবার বমি হয়েছে আম্মা গায়ে কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা বারা দইরা তালে তুলন লাগে ফেসাবেন লাগিয়া। তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে। আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়া দৌড়ন দিছে আরেকটারে, তোর আজ শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা, বাস দৌড় হয়ে গেছে ফিরে গেছে কেনা, বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা। তো বেটাগিরি দেখাও কার লাগিয়া? আর একটা নাইয়া মোরসা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেড়াগিরি দেয়া আছে হেন। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাফতেন হ্যাঁ নই, সারাইয়া সুরাইয়া সারিত করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গা দেখাইয়েন না,
আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো কদ্দুর চিন্তা করে চললে। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আম্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে এক করে, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর ফাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অতিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো, আমার মুন্না ভাইয়ের জিগাই ভাই আব্বা সেনি, কয় না হুজুর আব্বা ঘরটা তুলছে। আমি অনেক আগের ঘর, আব্বাররা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস এলে কয় ফোড়া মেঘ আইলে আম্মায় যে পাতলা কেদারা মারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি, চোখে দেখে না এবিডি খেতা সেলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি ওই কি তারে কান্দস কেড়ে? কই হুজুর দেশের তাওনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি, দেশের তাইছি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। রান্না বাসা খেলাচ্ছি আপনার টিনা, আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসভ্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম। হ্যাঁ যাইবেন, ঢাকা যাওয়া লাগবে। ও ভাই এতক্ষণ তাহলে কেন বসে আছেন? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা জাজা কাল্লা, আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা, তারা ডাহা যাইব, 60 গাও দিয়া যাইছে, তেমনি আটতে আছে একজনের যাতে দিয়ে হতাইলাম না কেটে তারে। বসেন সব বসেন, আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই ও ভাই, এখন আম্মা জানা এই কথা মনে আসেনি? সবাই মিল্লা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। আম্মা জানের আম্মা গো, নবীজি গড় কেমনে চলে গো কইয়া দেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, তোমরা গড় কি কোরআনের আয়াত নাই? কয় আছে দো। তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই? কয় আছে দো। কয় যাও, আমার কাছে কেন আসছো? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরা 30 পারা কোরআন, এইটাই হইল আমার নবীর চরিত্র। খুলুকুল কোরআন, তার চরিত্রই হইল 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই
যে আদেশটা আমার নবী মানে নাই, কোরআনের ভিতর একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। দিঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায়, 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, তোমরা দিঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই। ওয়াজে তো আমরারে বদলায় না, নাকা বদলানোর কারণও আছে, কারণ আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই, এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না। দুইজন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে, মনোযোগের সাথে খেয়াল, গভীর খেয়াল। কয়জন আম্মা? দুইজন আম্মা। নবীর মোট আম্মা কয়? আমরার আম্মা কয়জন? 11 জন। দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে। আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা। এবেরিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো, আইও 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 কোরআন শরীফ চাইবানি। কয় কোরআন শরীফ চাই আপনি, এটা আবার কি কথা? কই ওই যে হাইটা যায়, সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায়। আর আম্মাজান উম্মে সালামা কয়, নবী হাঁটে না রে, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায়। কি কথা! কথার ওজন কত, কথার ওজন কত! এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠাইছে, এটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু, 183 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরাও কইতে আছে, ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে, আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে, আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়া যাইতে আছি, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার নিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আরো জোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা শুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কোন? কয় তোমরা যখন শোনা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? ঠিক আছে আল্লাহ। পয়লা কইছি জি আল্লাহ। তখন যেহেতু কই আসারছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি। ওখান আমরা এতে কি বেজার না খুশি? আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। তা আবার শুরু করি, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। শফিকে জোরে কইেন, আপনি যেহেতু বুঝা লাইছে, আমরা একটা অন্য তারা কইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয়, কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন। মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে? আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাঢ় আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলে এমনি কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না। আমরা শফিক হুজুরে নারায়ণ শাহ মসজিদের ইমাম সাহেবে, আমি মুশতাক ফয়েজি নাগাই শেরফিস সাহেবে, আপনার জামাই জহিরুল কাইয়ুম ভুইয়ায়, আমার নিজের জামাইয়ে নূর রিপনে, এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া, আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব।
এর লেগে আপনারে কইছি লুঙ্গিটা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ গা সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দাম আমি খেতাম যদি কোনো কাম নাই খাই দেয়। আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া শেষ নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হন তোমরা উপরে হুদা রোজা ফরজ না। আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরা উপরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে তাইলে আবার ফিরা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে আল্লাহ কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে পারবো আল্লাহ তাইলে পারাম। এবার আমরা আল্লাহরে জিগাইলাইছি আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না ভাইয়ে দিই এই ইয়া করে জেদ দেয়, টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তুকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়া জোরালো হইয়া না হন না বাই তো কমরা দিয়ে কেমন জোরা লইব রে ভাই দিতে তো মুচুর হইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমরা বেগুনি খাইছ? মিষ্টি কমরা বেগুনির কথা কি শুনছ? আমি তো এইটাই কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমরা দিয়া বিলে বেগুনি। এই কি তারে এই বেগুনির কথা হুন্না দিতে উঠতেছে গা মার হাবা বলো, কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো জোরে কও আমিন। এটা দেখছো কি আল্লাহ? এবার আল্লাহরে জিগাইলাম আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লাআল্লাকুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কি না? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে বেড়ে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে জুতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইত না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসে হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি।
আমিন কর। এটা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও। আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন, পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়, নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা। দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবার সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, ছেলে আয় বাবা একটু বসো, ওটাউটি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, হরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লেব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো, তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো? রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাডায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাডায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম, বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বোয়াইলায়, তে আবার হুঁ কইয়া হুইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় কও রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাড়ায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে, কোথাতে চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলে তে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখালা ভাঙ্গালা, তখন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈলবি যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুত ফুত ফুত, তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা, ফরান ফুরবো পরে। তে আবার গ্লাসটা রাহে, দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছে নি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে।
ওহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ। এই যে তেটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহস না রে দিগল গাও, এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ্জা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কন খাইল না, তার মায় যে খাইতো দিল না, গড় কি পুলিশ আছে? কথা না, গড় কি পুলিশ আছে? র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতো দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়ে আসে, যেই থুত্থান থুত্থাইছে এরতে বালা নুন দিয়ে রাঁধলে তো ভালো আসছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে হইতো, কলস কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুহের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে? আল্লাহ। একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছে। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়। যেমন তেমন ফলা হয় না, জিব্বাটি বেড়াইছে তো বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানাটা এই দিয়া, তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবার কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবই এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকিয়া নলাটা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কটা নলা দিয়া মেকালে সে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব গাড়া, ঘর দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়া কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলাইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না, এটার নাম হইল আল্লাহর ভয়। তইলে আল্লাহ তো এটা চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তইলে হইছে তো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যেই রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও। ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বলা
একটা লুকার উঠতে না আমরা শেষ মাথা তাইয়া পড়ছি মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ রোয়াজটা ফাও গেছে আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে তো এলাম তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না কেন দেখে আল্লাহ কথা কেন কে দেখে ইফতারির সময় 1 মিনিট আগে খান না কে দেখে এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয় কয় যে ট্রেনিংয়ে যদি টিক্কা লায় তার আর চাকরি যাইতো না দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব হালাই দিয়ে আইস না রে পুত এরপর করে বইয়া বইয়া এই চাকরি করবি রে পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন এরপরে আসামি ধরে যাবি আসামি আবার কোথাও খেলা করাইবি এরপরে আবার আসামি দিব হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি পুলিশের চাকরি তুই বুঝছো তারে মাছের রাস্তা ইলিশ চাকরির রাজা পুলিশ ভাই ও ভাই তুমি ট্রেনিংটা খুব বালা দিছ তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ তোমার ট্রেনিং ভালো হয়েছে ও দিগলগাঁওয়ের মানুষ 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই একেবারে তারাবি খতমে তারাবি ফরস তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে ট্রেনিং খুব সুন্দর হয়েছে তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে তখন খালি বর্ডারের তেগুলা ইয়ে না কয় কিতা কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা বালা ভাই ও চাকরি তো ভালো আছিল ট্রেনিং তো ভালো আছিল তে পুষ্টিগণের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে তোমরা তো মুসলমান বালা আসলা রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে আবার ইফতার খাইছো না আজানের আগে তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস কিন্তু বাকি 11 মাস চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ আচ্ছা দিয়া লাইছো কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ গুস্তেং দিয়ে কি হয়েছে আমি এক মাহফিলও কইছি অনেকে আছে অসভ্য বেড়ায় এমন গুস্তেং দিয়ে দাইয়া টিয়া বাবাই নাই কই হুজুর আমরা এলাকাতে এক বেড়া গুস্তেং দিয়ে ফার্স্ট হয়েছে আমি কই তোরা এগুলো কি গুস্তেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে কই প্রতিযোগিতা লাগতো না এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেমনে কই এবারে গুস্তেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না আপনার সিফাত লইয়া যাই এই রোজা রাখা কি ফরজ রোজা রাখা কি তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না এটা ভাইয়ের নাম নাকি জাকির ভাইয়ে মাওলানা জাকির ভাইয়ে এতক্ষণ তো এটার নাম না মনে নয় যখন আজকে বুঝছে মনে পড়ছে হ্যাঁ জাকির ভাইয়ে ও এবার ওখানে উচিত কথা কইবেন মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কন সঠিক যেটা জানেন এটাই কইবেন এই রোজা রাখা কি 1 মাস রোজা রাখা কি এরপরে নফল রোজা আছে শাওয়ালের রোজা আছে শাবানের রোজা আছে তারপরে আইয়ামে বীজের রোজা আছে থাকেন সপ্তাহের 2টা রোজা আছে বৃহস্পতিবারে সোমবারে থাকেন করে আছে আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা যেই রকম ফরজ হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ তাহলে আপনি রোজা রাখলে এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়া দেন আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা অথবা ফুটের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলাম অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন এরপরে খ্যাত কাম করবেন ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা ঠিক কি রকম তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া চান্দা দিলেন কদরের রাইতে সারাটা রাত কানলেন আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুসিং দিয়ে বইয়া রয়েছেন আরেকবার কোষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে ও 2 খেতলা মিললে না লাইলটা তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও হেবাটা যদি চাইতে হেবাটা ভিতরে লইয়া যাই তো লাইল কো লাইল রাখো তখন খেতের সীমানা রহন কি দিয়া
খেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি তে হেবাড়ার ভিতরে ঢুকে লাইন নেই তো, হেবাড়ার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাড়া গুলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃ কবিরা গোনা করেন, আপনি কোথাও হিসাব মিলেননি আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়ালাই পাত্রের মাঝগণ সাইডুগুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। জোরে কোন তিনি কে? আল্লাহ। তাহলে গুস্তিংটি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহ রস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়ালন, আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনি ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুস্তিংটিতে আরাম বালা, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উফরে উঠতো না, এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাকুদু টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না। আপনি বাচ্চা যাবেন গা আল্লাহ রস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও, একটা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি। আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা? এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি, ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনাটি মাফ করে লাগাবো, আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইরা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়ে দৌড়ে দৌড়ে কইবা নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গাড়ি, এ মাইসে মাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন ফরাইয়া দাফন করব, সবাই দেখব মাটির কবর। আমরা তোমরা আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছি, মনে ফিরে গেছে, যেহেতু এটা কইয়া নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো, এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা সবে? রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে, একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো, আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখান মিলছে নি? একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি, পরে আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600। 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি আর হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো আর খালি দিত না, কম দিলেও গেল 1600 টাকা পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজো ইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তিতাম তো পারি না, কোনো মতো টানা দিয়ে খেয়ে রুইছি উপরে ফেলছাইয়া, তে দৌড় দিয়ে করতেছে না, ইয়াকে হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এটা কয়টা হাত আনছি, আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি, হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি, বুঝেন না কারবারটা কিতা?
আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যাই টেনশন, মিষ্টি ডির ফেল ছাইয়া কাঁদতাম ফরাম খাইতাম পারতাম না। কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ, মিষ্টিটি রাহ, কুদুর ওয়াজ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে, ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহিডি লইয়া যান, এটি হলো রাহ। ভাই ও দিগল গায়ের ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। সাইয়া থেকে কানতাম পারছি, খাইতাম পারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন গেতে, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না। 2বার ফাতলা পায় না, 1বার বমি হয়েছে আম্মা গায়ে কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা বারা দইরা তালে তুলন লাগে ফেসাবেন লাগিয়া। তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে। আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়া দৌড়ন দিছে আরেকটারে, তোরে আজ শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা, বাস দৌড় হয়ে গেছে ফুটে গেছে কেন, বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা। তো বেটাগিরি দেহ কাল লাগিয়া, আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেটাগিরি দেহা আছে হেন। বেটাগিরি দেখাইবেন না, অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না। অন্যায়ের রেজাল্ট ভালো না। যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না? তোমরা কম করছো। আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছেন, আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইলো গেরে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন। এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে। বউয়ের কি দিয়া গুড়ন, সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদে গেছে, সেজদারাত গিয়া আর সোহের ফাড়িটা রাখতে পারছে না। সোহের ফাড়িটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না, বরবরাইয়া ফাড়ি পড়তে আছে। আল্লাহ আমার বেলা চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থিও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানও নাই, এই চাকরিটা দিয়ে তো তারা যায় দে, এটা দিয়ে চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না। আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না? আহ আহ হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতে দরখাস্ত দিয়া আন্ডারটেকিং দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরে ধমক দিয়া নামাই দিছে।
আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস RS নাম আছে, আমারও বিএসসিএস RS নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাফতেন হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া সারি করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রকম? কদ্দুর চিন্তা করে চললে প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডেন? কালকে সারা রেতাই নাই বইয়া থাকলে কেউ এখন ওয়াজ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে, ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মাইসাই আমার হাতে ধরে কান্দে, হুজুর আব্বার লাগে কোথায় দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক এরকম পড়ছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মা নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আম্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে একবার, আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর ফাড়ে, আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার দি কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অতিকল গামের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো। আমার মুন্না ভাইয়ের জিগাই, ভাই আব্বা সেনি? কয় না হুজুর, আব্বা ঘরটা তুলছে। অনেক আগের ঘর, আব্বাররা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও।
লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে আম্মাই যে পাতলা কেদাটা মারা যাওয়ার আগে দিয়ে সেলাই করছি, চোখে দেখে না এবিডি খেতা সেলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি কই কি তারে কান্দস কেড়ে? কই হুজুর দেশের তাওনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি, দেশের তাইছি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না হুজুর। আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবরে জড়ো জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি মিলে খুল্লা দেয়, জাহান্নামের দরজাটি বিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব বিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখ কাল খাদো হুজুর মাগরিবের টাইমে আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। সারেন 2টা ফোঁটা চোখের পানি সারেন, আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটাত খেয়ে রইছ আইয়া বউ, আসো ভিতরে এসে বসে না। এই তোমরা 3-4জন ফলাফান যে খেয়ে রইছ আইও, আসো বাবা আসো, আমরা দোয়া করাম আসো। তারে কো আকাশি রঙের গেঞ্জি যে তারে কো ফেলাইতো আইও, মাশাআল্লাহ এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করাম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর আমরা গ্রামটা এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বললেন কি? কয় জি হুজুর আমরা গ্রামও ভিক্ষা করার মতো, এখন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কর না কেন যেরকম এখনো, তারপরেও কই এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে এবার লোকে বইবেন, বইয়া সেটা করবেন যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 খুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘরে প্যাকেট করে দিয়েন। জান্নাত বিচারণের লাগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না, জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ। আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেননি? উমরা করতে গিয়ে আঞ্জা দিয়া ধরালায়, ধরা কান দেওয়ার আল্লাহ যে গোনা করছি এটি সবটি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা কইরা আবার আইতে আসি। এমনি উদ্দাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত খাতফাত কইরা কি সঞ্জাইতো তারে,
অসিব্য জান্নাত তোর মামুর বাড়ি রে জান্নাত জান্নাত যে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ফান নাকি রে এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারের ফটলাটা দিয়া দোয়া করেন আপনার তো জিফুত নাই শুনছি মরে গেছে জামাইও মারা গেছে এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটিরে কয় মানুষ ঠিক কিনা কম মরতেন না এই যে বন্যা গেল এবছর বন্যা হয়েছে যে শুনছেন না বা আমি উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না বুড়বুড়া দিয়া এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম কয়দিন 15 দিন আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফরু চালাইছি এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা আমি সিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামও দিছি আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি এরপরে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি এমনি সাহায্য সমস্যা কি আমার দেখে অনেকে কানছে কহ যে আপনার মতো মানুষে ফানিতে বালাইছেন আমি কি সমস্যা কি আপনারা সারা জীবন আমারে দেখছেন আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন সব আনার লাগুন না কেন কানছে বেশি দোয়া করছে তো জান্নাত কি বিছেরা বার করন লাগে নিবেলা আমার মতো মুস্তাক ফৈজি বাংলাদেশে কত কুটি আছে আর কুটি না থাকলে আগদ আছে তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নি এরপরে নিয়ত করে লাইলাম আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে কয় একর 18 একর 10টা প্রতিষ্ঠান আমার এখানে এ কবির ভাই কইও কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত মুন্না ভাইয়ে গেছি তারা দেখাইছে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের চিনে না মুন্না ভাইয়ে কবির ভাইয়ের চিনে না কয় কারারে এটা খেরুই রইছে হেন কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে এইরকম মাশাল্লাহ বড় জায়গা 10টা প্রতিষ্ঠান আমার এখন তিল কইরা গইরা তুলছি এই 18 একর জায়গা কিনছি মারহাবা কন্যা কেন একটা খানকা জিকিরাজকারের জন্য একটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ আমার এখানে মসজিদ কোনো আসিল না একটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম নিয়ত করলাম কারবার একটা গড়াইলে আমার যা করে ওর বাসি আর মরি নিয়ত করলাম এই ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো এইখান মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই তুলছে আমি ওই কিতার এটা কহুজুর ওই যে কইস্তান আঁকতাম আঁকে আনছি আমি যদি বড় বড় দেখা যায় কয় হুজুর নিচতলায় হাসপাতাল নিচতলায় কি কথা নিচতলায় দোতলায় 3তলায় মসজিদ সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে গা এই সিঁড়ি দিয়া উঠতে সেটা হইল মসজিদরা দোতলায় 3তলায় মসজিদ আমি কইলাম যে এটা যে বেশি বড় দেখা যায় এটা কিরকম বড় হুজুর কিরকম বড় হইতে হুন্ডা লাভ হইতো না এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক সুবহানাল্লাহ কইতেন না কয় হাজার লোক 2 লগে না এক লগে 2 লগে না এক লগে কত 6000 আমি করছত কিতা মসজিদ করতে কত লাগবে হাসপাতাল সহ তাই ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তলার ছাদ দিছি ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি হইতো না আমি ওই কি তৈব 30 কোটি লাগবে আমি কই হ্যাঁ বাস আছে একটা বাসের না 2টা ফিটা দে আর জীবনে মসজিদ যেন না করতাম পারি তুই তো এই বুদ্ধি করছ ফিট কই হুজুর ডরাইয়েন না আল্লাহ ডাইলা দিব আজ যে আপনারা হেন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম চাইছেন কত টাকা খরচ করছি 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে কোনো ঋণ নাই তেহারও আছে এত মারহাবা কন্যা কেন সুরকি আছে রড আছে কাজ আগাইতেছে দোতলার সেন্টারিং হয়ে গেছে কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে 1500 বস্তা সিমেন্ট লাগে 35 টন রড লাগে মারহাবা কন্যা কেন আমার এই মসজিদ আমার স্বপ্ন প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে ছাদরা তুলি ওইটা সেটা আল্লাহর লগে কথা কয় আল্লাহ আমি যদি মইরা যাই আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো গাড়া আমার যত মানুষে চিনে আমার ফুতাইতরা যত মানুষে চিনে না কিতা করতাম আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি আমিন কইতাম না তারপরে কান দি আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো আমিও একলা আল্লাহও একলা সাইয়া রইছে ঘুমায় না তো
আল্লাহ আবার তো আমি ডাক দিয়া কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30, আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে আসি, ইঞ্জিটা খেড়া করাইছে, খেড়া করাইয়াছি, ইঞ্জিনটা নামিয়া দান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না 2:30, হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে। আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফাইন এটা কি তারা জানো? কয় যে ফিসা বুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই, আজ যদি মসজিদও দিয়ালাই কইয়া বছর করে ঢেলা দিছে না, সব হানালা কোন না কেন হগিন্নি বেডি। এমনি এমনি হয়েছে 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করাম, আগে আমি দেব এরপরে শুরু করাম, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি, 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা ভার হয়েছে, 25 আমি আনা দিছি, বাড়িতে আইলো করতে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, দিগল গাঁয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি, এর 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে, দোয়ার লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার কামাল মিয়া ফুফা তোমার কত হলো? 5000 টাকা। কামাল উঠতেন না, ফাললে দিবেন না, এখন কি জোর জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবে তইলে 2-3 বার আইয়েন, এটা টেহা দিবেন কইবেন না এটা। এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লাগিয়া। আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা, আমি ফজা বই না, আমি নিজে তো টেহা দিয়া রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি একটা বাচ্চা, এখানে 100 টাকা। নাম বলতে চায় না এক ভাই, নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে কোক না কইলে না, এবারে যদি ক্ষতি হয় নাম কইলে। নাম বলতে চায় না, এবার 5000 টাকা দিয়া গেছে। আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে, তারপরে ফেসবুকে দেখে যে মসজিদ হইতে আছে। এবার আর মেয়ে কুলসুম, আমরা বইনে, আমরা কুলসুম বইনে 500 টাকা দিছি, একবার 100 টাকা দিছি, আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর 100 মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনা আপনার ছেলে, মাশাআল্লাহ 200 টাকা দিছে। ও আপনারা যারা দিতেন চান উঠতেন না, দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিল্লা দোয়া করামো। রোজার আগের মাহফিল দেয়া, এটার অনেক দাম, এটা কোটি টাকা, এটা মাল। হ্যাঁ এটা বুঝন যেত না। আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করো। হ্যাঁ কিছু বলবে? এই যুবকেরা 2-1 জন আছে, আছে ফলাফল যাইতে আছে। এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু, ওলি একবারে পেছনে চলে যাও। এই সবাই আছে, এটা এটা হবে না, একটা লুক উঠতেন না আপনি, ফাইকারি হবলে উঠন লাগতো না। এই ভলেন্টিয়ার সারা বাকি তারা বসাই ছেলে, এই যে কালো পাঞ্জাবি দেখি ভলেন্টিয়ার, বসো তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, এবার বড় ভাই বিদেশ থাকে, 5000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। দাও দাও, আরেকজন দিছে, দাও এটা দাও, ব্যাগটা দাও, নেন ব্যাগে ঢুকাইলাম। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দাও। রমনা মোটরের রফিক টেহা দেওয়ানোর সময় হয়েছে, রফিকেও আইছে। আসেন রফিক আসেন, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। কিতা করবেন? কড়াইয়ের সামনে জায়গা দাও রফিক রে।
আল্লাহ রমনা মোটর আমি দোকান উদ্বোধন করে দিয়েছি, দোয়া করে দিয়ে আমরা রফিকে আইছে রমনা মোটরসের মালিক। আল্লাহ তুমি কবুল করো। ওইটার না আমিন সরছে, এখন দোয়া হবে, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের কুমন্ত্রণা নফসের তাড়নায় পড়ে নফসের জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত কবিরা কবিরা সগীরা সগীরা শিরক শিরক বেদাত বিদআত সমস্ত গুনাহ থেকে সমস্ত গুনাহ খালেস অন্তরে আলেম তওবা করতেছি। হে আল্লাহ, আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়া করো। আব্বার লাগে আম্মার লাগে ছায়া রইছে, এতিমের মতো কবরও হত্যা ছায়া রইছে। আমার মা বোনেরা যারা শুনতেছেন, তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক কো, রফিকে কো এখন মসজিদটা তো কিছু কিতা করবে? হ্যাঁ না নাগাইশের মসজিদের কথা। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। মুন্না ভাই আর কারো কোনো কথা আছে? দোয়া করে দেব। হ্যাঁ হ্যাঁ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও আল্লাহ, তুমি একটু দিগলগাঁও চাইবানি গো আল্লাহ। তুমি তাকায় দেখো মানুষগুলা কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ 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 আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আহ আমি জানি না কারাব্বা নাই, আমি জানি না কারাব্বা নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন ভাই বেড়াদর বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রাব্বে করিম, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে না। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ গো মাওলা শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার প্রিয় মুন্না ভাই, কলজারা ভরা মায়া গো মাওলা। মালা মানুষ অ্যাক্সিডেন্ট করে আজ কয়টা মাস ধরে বিস্তায় গো আল্লাহ। আমার রাব্বে গরিব, আমি ভিক্ষা চাই, আমার বাইরে তুমি আগের মতো সুস্থ সবল করে না। তুমি অ্যাক্সিডেন্ট দিয়েছ, তুমিও তো আবার শেফা দেবা বিশ্বাস করি গো মাওলা। তুমি মাওলা আমার ভাইকে শেফায়ে কামেলা নসিব করে দাও। আজকের মাহফিলের সভাপতি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা দিনের খাদেম বানাইয়া দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে কান্দে,
আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতিয়াতে সফরদ করলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারিম, আমার মাওলানা শফিক, তার আব্বাও সুস্থ, আম্মাও সুস্থ, মায়ের জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়। এমন করে আমাদের আব্বা আম্মা যাদের সুস্থ, সবাইকে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ, রমজানুল মুবারকের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও। মাবুদ, রমজান মাস বিলে সোয়াব কামাইয়ের মাস গো মাওলা। সুস্থ শরীরে এহতেসাব ঈমানের সাথে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রমজান মাস তাহাজ্জুদের তো সুযোগ, সেহরি খাইতে উঠলে 10টা মিনিট আগে উঠত, 4টা রাকাত তাহাজ্জুদ ফেরালাই রে। এই সুযোগ সব মাসে পাওয়া যায় না রে আল্লাহ। যেই মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব, যেই মাসে একটা ফরজ করলে 70 থেকে 7,07,000 কোটি আনা আজিজি বিহি, স্বয়ং তুমি আল্লাহ হয়ে যাও। সেই আবাদত বন্দিগিগুলো সহি সালামতে করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। আমার মায়েরা মুনারা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, দুনিয়ার এই মহব্বত, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। যত মানুষ দোয়া চাইছে, আর যত মানুষ দোয়া চাইবে গো আল্লাহ, আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চায়। আল্লাহ, যারা দোয়া চেয়েছে